আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা। প্রথম কথা হলো যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটাকে আমরা হলিউড হিসাবে জানি, সেই হলিউডে, ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর, এখানে যে ভয়াবহ দাবানল 2 দিন যাবৎ জ্বলে পুড়ে সব ছাই করে দিচ্ছে, এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে, একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা, যাদের বসতবাড়ি ইত্যাদি পুড়েছে বলে খবরে এসেছে, তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি একটি আযাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে, সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসলে যেহেতু কোনো নবী রাসূল নেই, কোন ঘটনা কি জন্য ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কি কারণে সেটি ঘটিয়েছেন, সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে। হ্যাঁ, আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে, যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে, সেভাবে আমরা বলতেই পারি। কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয়, সীমা ছাড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেও নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেও নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন, শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে, এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয়, এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পুড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই, তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। শাকিল আহমেদ খান আপনি লিখেছেন, আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? ভাই শাকিল, পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে। তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য 10টা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম আমাকে দোয়া করেন, এক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন, আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেই সাথে আপনার পড়াশোনা, আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য, সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন। আমাদের বিয়ের বয়স 5 বছর, আমাদের 2 বছরের একটি সন্তান আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না। আমার স্ত্রীর কোনো দোষও নেই, সে যথেষ্ট ভালো মেয়ে। এই অবস্থায় আমার করণীয় কি? আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে? দেখুন, এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে, যেখানে আপনারা উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন। তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে
10-20 সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন, বিষয়টা সেরকম নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনি একজাক্ট কোন জায়গায় আছেন, সমস্যার জায়গাগুলো কি, সম্ভাবনার জায়গাগুলো কি, সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে, দেন আপনাকে ডিসিশনে আসতে হবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি হতে পারে আপনার মানসিক সমস্যা, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয়, এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে, তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে। এই জন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান, তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড, সেখানে মুসলমানরা বসবাস করেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন, তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তাহলে সেই চাকুরিটিও আপনার নেকামল হিসেবে গণ্য হতে পারে। অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন, তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা, তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, ইহতিসাবুল আজর মিনাল্লাহ, বা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এবং ইবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর পাবেন। যেমন একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারি যদি কেউ করেন রাত জেগে, তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে। অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য। সো সীমান্তে যারা বিজিবি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করছে, আল্লাহর কাছে সওয়াব পাবেন তারা, এবং পাশাপাশি অন্যান্য গুনাহের কাজ যদি তারা সাধারণত না করেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামে লিপ্ত না হন, আশা করা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজন্য আজর এবং বিনিময় লাভ করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা সিদ্ধি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের বিজিবির ভাইদেরকে, আমাদের বর্ডারে যারা পাহারাদারি করছেন, আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার তৌফিক দান করুন।